হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কিভাবে আমি এতগুলো কাঁঠালের বিচি খুব সহজে পরিষ্কার করে নিয়েছি সেটি শেয়ার করব। কাঁঠালের বিচিগুলোকে ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছিলাম। এবার বিচির এক সাইড কেটে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। বিচি থেকে সবগুলো খোসা ছাড়িয়ে নেওয়ার পর একটি হাঁড়িতে নিয়ে নিয়েছি। এরপর হাঁড়িটাকে চুলায় বসিয়ে দিচ্ছি। বিচিগুলোকে 10 মিনিটের মতো জাল করে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আর দিচ্ছি লবণ। এবার ভালোভাবে পানিটাকে ফুটিয়ে নিতে হবে। বিচিগুলো 10 মিনিট জাল করে নিলে একদম সেদ্ধ হয়ে যাবে আর ওপরের যে খোসাটা আছে সেগুলো নরম হয়ে উঠে আসবে। আমি বিচিগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এবং চুলা অফ করে দিয়েছি। এবার বিচিগুলোকে ঠান্ডা করে নিতে হবে। আমি গরম পানিটা ফেলে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। বিচিগুলো যদি গরম অবস্থায় খোসা উঠাতে যান তাহলে ভালোভাবে উঠে আসবে না। তাই প্রথমে বিচিগুলো ঠান্ডা করে নিতে হবে, তারপর খোসা ছাড়াতে হবে। বিচিগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর হাতের আঙুলের সাহায্যে অল্প টানলেই খোসাগুলো খুব সহজেই উঠে আসবে। একটি একটি করে খোসা ছাড়াতে গেলে দেখা যায় অনেকটা সময় লেগে যাবে। তাই দ্রুত করতে একটি চালনির সাহায্যে সবগুলো কাঁঠালের বিচি নিয়ে একটু ঘষা মাজা করলেই খুব সহজে খোসাগুলো উঠে যাবে। যারা কাঁঠালের বিচি খেতে পছন্দ করেন তারা এইভাবে করে অনেকগুলো কাঁঠালের বিচি একসাথে পরিষ্কার করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে সারা বছর জুড়ে খেতে পারবেন। এইভাবে কাঁঠালের বিচি পরিষ্কার করা আমার কাছে সবচেয়ে সহজ মনে হয়। আপনারা চাইলে এইভাবে পরিষ্কার করে সারা বছর জুড়ে সংরক্ষণ করে নিতে পারেন। আপুরা কিভাবে কাঁঠালের বিচি পরিষ্কার করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের একটি লাইক কমেন্ট আমাদের অনেক বেশি উৎসাহিত করে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।